ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে ৩৬ থেকে ৫১ নম্বর ধারায় উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মূল গুরুত্ব হল ভারতে একটি জনকল্যাণকামী রাষ্ট্র ও সামাজিক অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সংবিধানে উল্লেখিত এই নীতিগুলির গুরুত্বকে প্রধানত নিম্নলিখিত দিকগুলি থেকে বিশ্লেষণ করা যায়। ১. কল্যাণকামী রাষ্ট্রের আদর্শ। এই নীতিগুলির মূল লক্ষ্য হল নাগরিকদের শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা দেওয়াই নয়, বরং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলে যেখানে প্রতিটি নাগরিকের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। ২. সামাজিক ও অর্থনৈতিক সমতা স্থাপন। সংবিধান প্রণেতারা বুঝতে পেরেছিলেন যে কেবল রাজনৈতিক অধিকার দিলে ব্যাপক বৈষম্য ও দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তাই এই নীতিমালায় ধনসম্পদের সুষম বণ্টন, সকলের জন্য সমান কাজের সমান বেতন এবং সম্পদের কেন্দ্রীভবন রোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হল সমাজে ধনী দরিদ্রের মধ্যকার বিশাল ব্যবধান কমিয়ে আনা। ৩. দুর্বল ও পিছিয়ে পড়া শ্রেণীর সুরক্ষা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের সামাজিক অবিচার ও শোষণ থেকে রক্ষা করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ যাতে উন্নত হয়, সেদিকেও নজর রাখতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। ৪. সরকারের কাজের দিকনির্দেশক। সরকার যখনই নতুন কোনো আইন বা নীতি প্রণয়ন করবে, তখন এই নির্দেশমূলক নীতিগুলো একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আইনসভা বা শাসন বিভাগ যাতে খেয়ালখুশি মতো কাজ না করে এবং জনকল্যাণমূলক লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, তার বাধ্যবাধকতা হিসেবে এই নীতিগুলো কাজ করে। ৫. মৌলিক অধিকারের পরিপূরক। মৌলিক অধিকারগুলি তৃতীয় অধ্যায় যেমন মানুষকে রাজনৈতিক স্বাধীনতা দেয়, নির্দেশমূলক নীতিগুলি চতুর্থ অধ্যায় তেমনি অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করে। তাই মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি উভয়েই একে অপরের পরিপূরক হিসেবে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে। ৬. আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার প্রসার। নির্দেশমূলক নীতিগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক হল বৈদেশিক নীতির ক্ষেত্রে নির্দেশনা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা করা এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর ৫১ নম্বর ধারায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ৭. গান্ধীবাদী আদর্শের বাস্তবায়ন। মহাত্মা গান্ধীর চিন্তাধারা ও স্বপ্নের ভারতকে বাস্তবে রূপায়িত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি এই অংশে যুক্ত করা হয়েছে, যেমন পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন, কুটির শিল্পের বিকাশ, মদ ও অন্যান্য ক্ষতিকর নেশাদ্রব্য নিষিদ্ধকরণ এবং গবাদি পশুর সংরক্ষণ। উপসংহার: যদিও এই নির্দেশমূলক নীতিগুলি আদালতে আইনত বলবৎযোগ্য নয়, অর্থাৎ এগুলি লঙ্ঘিত হলে আদালতে মামলা করা যায় না, তবুও দেশের শাসনকার্যে এগুলি মৌলিক বা অত্যন্ত অপরিহার্য। এগুলি হল সরকারের কাছে জনগণের স্থায়ী দাবি, যা ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের সামাজিক অগ্রগতির মূল চাবিকাঠি।